गुनाहगार वलेकिन खुश नसीब सलात আলহামদুলিল্লাহ। আমি মাগরিবের পূর্বে আপনাদের খেদমতে এই কথাটি পেশ করতে চেয়েছিলাম যে জীবনের মধ্যে আপনার যদি একটি মুহূর্ত, আপনার হায়াতের একটি মুহূর্ত, জীবনের একটি অংশ যদি আল্লাহর কাছে যদি আমরা কবুল করাইতে পারি, আপনার সেই জীবনের অংশটি কিয়ামতের ময়দানে পূর্ণ জীবনের জন্য সুপারিশ করবে। আল্লাহর হাবিব যেমন উম্মতের জন্য সুপারিশ করবে, তেমনিভাবে আপনার জীবনের একটি অংশ যেটা আল্লাহর কাছে কবুল হয়েছে, এই ধরনের কবুল হওয়া একটি অংশ আপনার গোটা লাইফ জীবনের জন্য আল্লাহ দরবারে সুপারিশ করবে। জিন্দাবাদ, 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 জিন্দাবাদ। একটা প্রতিষ্ঠানের মধ্যে একজন ছাত্র যদি কবুল হয়, তাহলে কমপ্লিট মাদ্রাসার বাণী প্রতিষ্ঠাতা, মাদ্রাসার মধ্যে যারা ছাত্র শিক্ষক সবাই কিয়ামতের ময়দানে এই একজনের শফাতে নেজাত প্রাপ্তি হওয়ার সুযোগ পাবে, একজনে সুপারিশ করবে। এমনি তো হাদিস শরীফের মধ্যে আছে কোরআন এবং রমাদান দুটি জিনিস আমাদের জন্য সুপারিশ করবে। রমজান শরীফের রোজা, রমজানের মাস, পবিত্র মাহে রমজান শরীফে যে কোরআন শরীফ তেলাওয়াত করেছিলেন, এই তেলাওয়াতে কোরআন এবং রমজান শরীফের মাস কিয়ামতের ময়দানে রোজাদারের জন্য, তালিউল কোরআন যারা কোরআন শরীফ তেলাওয়াত করেছে তার জন্য সুপারিশ করবে। এবং এদের সুপারিশ কবুল হবে। সুপারিশ তো আল্লাহর দরবারে যাই করবেন উনি তো মকবুল হতে হবে। আল্লাহর কাছে মকবুল না হলে তিনি তো সুপারিশ করতে পারবে না। ইমামে আহলে সুন্নাত লক্ষ লক্ষ মুরিদ, ভক্ত মুরিদের জন্য সুপারিশ করবে। একজন আলেম অগণিত ভক্ত মুরিদ অনুরক্তদের জন্য সুপারিশ করবে। একজন শহীদ সুপারিশ করবে, একজন নবী সুপারিশ করবে। আমাদের নবী তো শফাআত কুবরার অধিকারী। শফাআত কুবরা মানে কিয়ামতের ময়দানে যেদিন কেউ কথা বলতে পারার শ্বাস পাবে না, সেদিন সমস্ত নবীদেরকে, উলামাদেরকে, শহীদদেরকে সুপারিশ করার অনুমতি যিনি আল্লাহর কাছ থেকে নিয়ে নেবেন, নিয়ে প্রদান করবেন, তিনি আমাদের নবী মুস্তাফা। আমাদের নবীর আগে কেউ আল্লাহর আদালতের মধ্যে সুপারিশ করতে পারবে না। সুপারিশের আল্লাহর দরবারে কিছু বলার এই অনুমতির দরজাকে অনুমতিকরা সর্বপ্রথম অনুমোদন দেবেন, সর্বপ্রথম আল্লাহর কাছ থেকে হাসিল করে নেবেন আমাদের প্রিয় নবী মুস্তাফা। সেই জন্য শফাআত কুবরা বলা হয় এটাকে। তো যাই হোক, এই জীবনের মকবুল একটি অংশ আল্লাহর দরবারে যদি কবুল হয়, তাহলে এই অংশটি আপনার গোটা জীবনের জন্য সুপারিশ করবে। একটি কথা আমি সবসময় বলি এবং আপনাদের জানার জন্যই বলি, আহলুস সুন্নাত ওয়াল জামাতের সুন্নিদের অনুপ্রেরণার জন্য এটা বলি আমি। এই মিলাদুন নবীর জলসাটি কত বড় বরকতময় সেটা অনুধাবন করার জন্য এই কথাটি সবসময় বলে থাকি।
যারা শুনেছেন শুনেছেন, যারা শুনে না তারাও যেন জানতে পারে। সেটা হলো হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমতুল্লাহ আলাই, উনি বলতেছেন, আমি আমার জীবনে আল্লাহকে দেখানোর মতো কোনো আমল করতে পারিনি। কে বলতেছে? হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী বলতেছেন, আমি আল্লাহ তোমাকে দেখানোর মতো কোনো আমল করতে পারিনি। কিয়ামতের ময়দানে যদি আমি আসি, আমি তো নামাজ অনেক পড়েছি, কিন্তু আমি যে তোমাকে দেখাবো সেইভাবে নামাজ পড়তে পারিনি। আমি রোজা তো রেখেছি, কিন্তু যেভাবে রোজা রাখলে কবুল হবে সেইভাবে রোজা আমি রাখতে পেরেছি কিনা জানি না। আমার রোজার মধ্যে অনেক ত্রুটি বিচ্যুতি, আমার নামাজের মধ্যে অনেক দুর্বলতা আছে, আমার সমস্ত আমলের মধ্যে ত্রুটি। দেখানোর মতো এই কত বিখ্যাত ইবাদত আল্লাহ তোমাকে দেখানো যাবে না। নিজের নিজে খল্য করিয়ে রে খল্য করে ছোট করছি, এবং এতান হঠাৎ তুমি কি জিনিস বাইরে রঙরা শোন, ইবে এনুজ্ঞ আলেম, এনুজ্ঞ বলি যাকে গোটা পৃথিবী সম্মান করে। শুধু বাংলাদেশ না, শুধু আহলুস সুন্নাত ওয়াল জামাতের উলামা না, অন্য দলের আলেমরাও যাকে শ্রদ্ধা করেন, সম্মান করেন। হযরতে শেখ মুহাক্কিক দেহলভী রাদিয়াল্লাহু তাআলা বলছেন, আল্লাহ আমি তোমাকে দেখাবো এইভাবে আমি কোনো আমল করতে পারিনি। যা আমল করেছি সব আমলের মধ্যে ত্রুটি। কত বিখ্যাত নামাজ, কত বিখ্যাত হজ, কিন্তু আল্লাহ আমি আমার জীবনে একটি আমল করেছি তোমাকে দেখাইতে পারবো। কেন আমল গজ্জি দিয়েন ওর খেয়ালমের দি ও আল্লাহ ইয়েন দেখানোর মতো ইবাদত, এখানে কোনো ত্রুটি নেই। দেখানোর মতো একটি আমল করেছি, যে আমলটি আল্লাহ নিখুঁতভাবে করেছি বলে আমি ইয়াকিন করি, বিশ্বাস করি, সে আমলটিও আমি কোনো টাকা পয়সা আছে বলে করতে পেরেছি তাই না। আমি এটা আমার গায়ের মধ্যে শরীরের শক্তি, ফিজিক্যালি আমার স্ট্রং শক্তি বলে করেছি, সেই দাবিও আমি করছি না। বরং যে আমলটির উপর আমি ফখর করি, যে আমলটির উপরে আমি ফখর করি, গৌরব করি, দেখানোর মতো যে আমলটি আমি আমার বাজেটের মধ্যে রেখেছি, এই আমলটিও আল্লাহ তোমার দয়া হয়েছে বলে করতে পেরেছি। ইয়ান অকলে গরিব না পারে আমলি গরিব আল্লাহ এখন তোমার দয়া লাগে। তুমি যারে দয়া করিবে, যাকে তুমি পছন্দ করবে, যাকে তুমি সুযোগ দেবে, যার থেকে এই কাজটি তুমি নেওয়ার ইচ্ছে করবে, সেই করতে পারে, অন্য কেউ করতে পারবে না। অকদা তোমার দয়া ওই বলে আইম গরিবটা দিদি আই গজ্জে বলে দাবি নগরীর ইম মুরুদাত খাঁদে খাঁদে হজ কিতাবের নাম আখবারুল আখিয়া, শেখ মুহাক্কিক দেহলভীর কিতাব। এ মাওলা, আমি যে আমলটির উপরে ভরসা করতেছি, সেই আমলটি আমি টাকার জুড়ে করেছি বলে দাবি করছি না, শরীরের শক্তি বলে করেছি বলেও দাবি করছি না, শুধু তোমার রহমত হয়েছে বলে করতে পেরেছি। সেটা হলো আল্লাহ 1 বছর অতিবাহিত হয়ে যখন রবিউল আউয়াল শরীফের মাস আসে, এসব কিতাবত আছে বাজে ইনারা দেশের মধ্যে যারা মিলাদুন নবী না মানিবে ইতারক আব্দুল হক মুহাদ্দিস শেখ মুহাক্কিক দেহলভীর মানে এতান কিতাবল, এতান ফতোয়া, এতান লিখনি, সবকিছুর প্রতি এনাদের শ্রদ্ধা আছে। ওনারা জ্ঞানী মানুষ, এটাই কি ফতোয়া দিয়ে আপনি আমার কথা রাখেন, আপনার আমার কথা আপনারা ঠিক আছে রাখেন, প্রয়োজন নেই। যাকে গোটা পৃথিবী গ্রহণ করেছে, যিনি গোটা ওয়ার্ল্ড ফেমাস, বিশ্বে সমাদৃত, সে মহান ব্যক্তি,
হযরতে আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রাহমাতুল্লাহ আলাইহি উনি বলতেছেন, আল্লাহ আমি একটি কাজ করেছি তোমাকে দেখানোর মতো, সেটা হলো মাহে রবিউল আউয়াল শরীফ যখন আসে তোমার নবীর মায়া আর প্রেমে মহব্বতে আমি তোমার নবীর জন্য মাহফিলে মিলাদ শরীফ করি। আমি তোমার মাহবুবের, তোমার বন্ধু রসুল পাকের প্রেমে আমি মিলাদুন নবী মাহফিল করি এবং সেই মাহফিলে দাঁড়িয়ে দাঁড়িয়ে তোমার নবীর উপর সালাতু সালাম পেশ করি। ওনার কাছে চিন্তা করি সঞ্চয় শেখ মুহাক্কিক দেহলভীর মতো ব্যক্তি আমার জীবনে আমি নামাজের উপর ফখর করি, নামাজ দেখানোর মতো করতে পারিনি, কিন্তু আমি কিয়ামতের ময়দানে একটি ইবাদতের উপর ভরসা করি, সেটা হলো নবীর প্রেমে মিলাদুন নবীর মাহফিল করেছি এবং সেই মাহফিলে দাঁড়িয়ে তোমার বন্ধুর উপর সালাম পেশ করেছি। কি হল যে তাই নতুন কি মশলা ফাইলে মারা মশলা ফাইলে ইয়ে যে জীবনের সমস্ত আমল যদি ত্রুটি যুক্তও হয়, কিয়ামতের ময়দানে মিলাদুন নবীর এই মাহফিল জলসা নবীর প্রেমে দাঁড়িয়ে কিয়ামতের ময়দানে আপনার ত্রুটিপূর্ণ ইবাদতগুলোকে কবুল করার জন্য সুপারিশ করবে। নবী যেমন গুনাহগারের জন্য সুপারিশ করবে, মিলাদুন নবীর মাহফিল এবং কিয়াম মিলাদ আপনার জীবনের সমস্ত আমলের জন্য সুপারিশ করবে। এই কথা বলে আল্লাহ বেয়াগুনের এই মাহফিল আইবের বইবের শরীর সামালেবের আর কোনো কিছু নেই। বাদ খিসা মানলো এরা খবর দেবে জলবিতুল ফরি কত দামি দামি মানুষ, এই ফোর ভারত কত দামি দামি মানুষের আয় দেখি কত সম্মানী সম্মানী মানুষ। আর যারা এখন দুনিয়াতে আছি আর তোর বহুত দামি দামি মানুষের জহলতে এই খবরস্থানের মধ্যে করে আরাম করে 100 বছর পরে আমরা যারা আছি 100 বছর পরে আমরা কেউ থাকতেন না। 100 বছর যাইছি সগুর পলক, 60-70 বছর 80 বছর যার বুঝি কোনো খবর না। 100 বছর পরে আমরা কেউ থাকবো না। চিন্তা করতে গেলে এখন জমিনের উপর থেকে জমিনের নিচে দামি হয়ে গেছে। বর্জক এখন দামি বেশি, কারণ জমিনের মধ্যে দামি মানুষ কেউ নেই, কিন্তু বর্জকের মধ্যে 1,24,000 নবীরা ঘুমাচ্ছে। হাজার হাজার বলি বোস কত বর্জকের মধ্যে ঘুমাচ্ছে। আপনি কবরে গেলে ইমাম আহলে সুন্নতের সাথে ওখানে দেখা হবে। জমিনের কি আছে আর ডললে লট বল আছে যে, কিন্তু কবরের মধ্যে বর্জকের মধ্যে এখন 1,24,000 নবীরাও কিয়ামতের দিবসের জন্য বর্জকের মধ্যে অপেক্ষা করতেছে। হাজার হাজার বলি গোস কুতুব মাজারন বড় কথা ন, মাজার সার বোধ অলি গোস কুতুবল নর্মেল কবরের মধ্যে পড়ে আছে কিনা, বোধ বোধ কেউর মাজার আছে যে কিন্তু বলি ন, কিন্তু বোধ কেউর মাজার নাই কিন্তু বলি। কারণ বেলায়ত বলিতে কোনো অনরার ব্যাপার নয়, ইয়েন তো আল্লাহর কাছে না, আল্লাহ না জানে কোন বলি। আল্লাহ পাক রব্বুল আলামিন আরারে এই মাহফিল মধ্যে এবং এই নিয়ামতিন দরি রাখিবে তৌফিক দান করুক, আমিন। তো আয় কথা এলা আইন যে এগো আয়েশের পদ্ধতি এলা বিষয়ের মধ্যে আইন জীবে খেয়াল করছি এর মধ্যে কিছু আলোচনা করি। আমি আলোচনা করি বললাই ওনার সামনে এখন খেয়াল করছে যে কি যে রসুল পাক যেই নবীর আলোচনা, যে নবীর আগমনের আলোচনা, যে নবীর তারিফ, যে নবীর প্রশংসা, যে নবীর পরিচিতি আমরা মাহফিল করে আপনাদেরকে নিয়ে আমরা আমাদের তৌফিক মোতাবেক, আমরা আমাদের ক্যাপাসিটি মোতাবেক রসুল পাককে যেভাবে নবীর যে তারিফ করা হক, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের যে মকাম, যে পজিশন, যে অনারিটি আল্লাহ পাক মুস্তাফাকে দান করেছেন পজিশন, আমরা সেই রসুল পাকের সেই পজিশন মোতাবেক তারিফ প্রশংসা করার ক্ষমতা আমাদের কাছে এলো নাই। সমস্ত পৃথিবীর উলামানা
1,24,000 নবীরাও আমার নবীর আমাদের নবী মুস্তাফার মকাম আর পজিশন বুঝতে সক্ষম হয় নাই। নবীরাও যেখানে নবীর মকাম বুঝে নাই, আমরা কিভাবে বুঝবো? সুবহানাল্লাহ। হযরতে সাইয়্যিদুনা জিবরিল আমিন আলাইহিস সালাম সাইয়্যিদুল মালায়েকা হয়ে রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে সারেন্ডার করেছিলেন। বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনাকে চিনতে পারিনি, আপনাকে আমি জিবরিলও বুঝতে পারিনি, আপনার হাকিকত রহস্য কায়নাতে কেউ জানে না আপনার আল্লাহ ছাড়া। যেখানে রাসূল পাককে চেনা জিবরিলের দ্বারাও সম্ভব হয় নাই, তো আমরা কিভাবে দেখব, চিনব? রাসূল পাককে সারা জীবন জিবরিল দেখেছেন। যে এই নবীর দরবারে জিবরিল ফেরেশতা 24,000 বার এসেছেন, কোরআন শরীফ নিয়ে ওহী নিয়ে এসেছেন। সে জিবরিলও রাসূল পাকের কদমে এটা বলতে বাধ্য হয়েছিলেন, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে আমি যথাযথভাবে চিনতে পারিনি, আপনার মকাম বুঝতে পারি নাই। আর এখনো নবীর বুঝছেন না, যে নবীর শান ও মর্যাদা, যে নবীর জন্য আপনারা আজকে মাহফিল করেছেন, যে রাসূল পাকের মহব্বতে নূরানি জলসাকে আপনারা সাজিয়েছেন, কষ্ট করে আরামের বিছানা ত্যাগ করে আমার নবীর মাহফিলে নবীর প্রেম আর ভক্তি অন্তরে ধারণ করে যারা মাহফিলের মধ্যে এসেছেন, আমরা প্রকৃত অর্থ নবীর তার প্রশংসা করার নয়, যেগুলো কোরআন হাদিসের মধ্যে আছে এগুলো তো আমরা যথাযথভাবে বয়ান করতে শেষ করতে পারছি না। তো আমি আপনাদের সামনে একটা কথা তুলে ধরার জন্য সংক্ষিপ্ত সময়, সেটা হলো আমরা যে নবীর মাহফিলে মিলাদ করতেছি, নবীর আগমন এবং নবীর শানের আলোচনা একটা নতুন কিছু নয়, এটা আসমান থেকে শুরু হয়েছে, জান্নাতে শেষ হবে। আসমান থেকে শুরু হয়েছে, চলমান, এখনো চলমান, এবং আলোচনা ছিল, চলতে থাকবে। জান্নাতের মধ্যে আর কোনো আলোচনা হবে না, শুধু নবীকে নিয়ে আলোচনা চলবে। আল্লাহু আকবার। তো নবীর আগমন, রাসূল পাকের শানের বয়ান, আমার নবীর পজিশন সম্পর্কে আলোচনা, এটা ফার্স্ট শুরু করেছেন আল্লাহ। কে? আল্লাহ নিজেই রাসূল পাকের আলোচনা ফার্স্ট খোদা আল্লাহ নিজেই শুরু করেছেন। সেই কথাটি কোরআন শরীফের মধ্যে আল্লাহ পাক বলেছেন। আমি সংক্ষিপ্তভাবে এটা বলবো, তার প্রসঙ্গে কিছু কথা বলবো। আল্লাহ রাব্বুল আলামিন কোরআন শরীফের মধ্যে বলছেন, ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নাবিয়্যিনা। আল্লাহ রাব্বুল আলামিন সৃষ্টি, এই কায়নাতের মখলুক সৃষ্টি অর্থাৎ মুমকিনাত যাকে বলা হয়, আল্লাহ এই সৃষ্টিগুলো আল্লাহ সৃষ্টি করার পরে আল্লাহ 2টি মজলিস করেছেন। কয়টি বাবা? কোন? 2জন সম্মেলন করছে আল্লাহ, 2জন জলসা করছে। দোনোয়ান সবার, দোনো মহাসমাবেশের আহ্বায়ক আল্লাহ। দোনোয়ান সমাবেশ আল্লাহর নির্দেশে হয়েছিল। একটি সমাবেশ সমস্ত বিশ্বকে নিয়ে, সমস্ত সৃষ্টিকে নিয়ে, আর একটি সমাবেশ সেই বিশ্বের সবচেয়ে দামি যারা 1,24,000 নবীদেরকে নিয়ে। এখানে আম মজলিস, আম মানে সাধারণ, আরটা হলো বিশেষ খুসুসি, নির্দিষ্ট কিছু নুফুস কুদসিয়া সম্মানিত ব্যক্তিদেরকে নিয়ে, যারা জাতির মেরুদণ্ড হবেন, গোটা জাতি যাদের দিকে তাকিয়ে থাকবেন, যাদের ইশারা ইঙ্গিতে গোটা জাতিকে পরিচালনা করা হবে, এদেরকে নিয়ে আল্লাহ পাক রব্বুল আলামিন একটা সভা আহ্বান করেছিলেন। 2টি, একটির প্রস্তাব শুধু একটা, যেটা সাধারণ যেটা মহাসমাবেশ ছিল,
সেটা আলমে রূহ জগতে আল্লাহ সমস্ত পৃথিবীর সব কিছুকে, এমনকি কীট পতঙ্গ পর্যন্ত সমস্ত রূহকে আল্লাহ পাক রব্বুল আলামিন সম্বোধন করে বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম। ইনারা জানেন, আবার রিপিট করে আল্লাহ বলেছিলেন আলাস্তু বিরাব্বিকুম, আমি কি তোমাদের প্রতিপালক নই? কালু বালা, সবাই বলেছিলাম আল্লাহ তুমি আমাদের একমাত্র প্রতিপালক, তুমি আমাদের প্রভু। কালু বালা, আল্লাহ তুমি আমাদের আন্তা রব্বুনা, আল্লাহ তুমি আমাদের প্রভু। বস আল্লাহ রাব্বুল আলামিন সবাইকে বস এতদূর শেষ, তোমাদেরকে যেই জন্য ডেকেছিলাম সেটা হয়ে গেছে, তোমরা আমাকে তোমাদের সকলের রব বলে স্বীকার করেছ, বস হয়ে গেছে তোমাদের ছুটি। তারা বেগুনে হিন্দু হোক, বুদ্ধ হোক, খ্রিস্টান হোক, যত মানুষ পৃথিবীতে আছে, যত কীটপতঙ্গ আছে, যত প্রাণ আছে, সমস্ত প্রাণ আল্লাহকে রব বলে স্বীকার করেছিলাম। এখন দুনিয়াতে এর পরে কেউ মানের, কেউ না মানের, কেউ ফরে আল্লাহর কোরআন মধ্যে, আল্লাহ কোরআন শরীফে ওই আসল ফিতরের মধ্যে আল্লাহ বলতেছে আমি সব কিছুকে আমি আমার তৌহিদের উপর সৃষ্টি করেছি, সবাইকে আমি আল্লাহ আমার রুবুবিয়ত স্বীকারের, প্রভুত্ব স্বীকারের উপরে সৃষ্টি করেছি। কুল্লু মাউলুদিন ইউলিদু আলাল ইউলাদ, কুল্লু মাউলুদিন ইউলিদু আলাল ফিতরাতে, প্রত্যেক সন্তান, প্রত্যেক মানুষ, জিন ও ইনসান, এরা ও তৌহিদ আলাস্তু বিরাব্বিকুমের উপর আমাকে যা রব স্বীকার করেছিল সেই আকীদার উপরে আমি আল্লাহ প্রত্যেককে পৃথিবীর মধ্যে প্রেরণ করি। এরা দুনিয়া মিদে আইনের পরে শিখের তো আল্লাহরে এক বলে স্বীকার করছেন, দুনিয়াতে আইনের পরে বাফিবে যদি বাপ যদি গরের পরিবার যদি মুশরিক হয়, ফয়বারে মুশরিক বানায়, ইহুদি হলে ইহুদি বানায়, নসরানি হলে ইহুদি বানায়, অগ্নি পূজারি হলে অগ্নি পূজারি বানায়, তারা পূজারি, মানে যে যে ধর্মের অনুসারে যারা গরমে বাচ্চা জন্মই ইবে ফয়বারে এই কজু এই লাইনের মধ্যে লুজে যায়। কিন্তু আল্লাহ যায় ফাটাইবের সময় প্রত্যেক করে ওই তৌহিদের উদ ফাটায়। সেজন্য এই মধ্যে কথা বহুত কথা চাই নকরে নে, সেজন্য উলামায়ে কেরামের একটি দল বলছেন কোন সন্তান শিশু জন্ম হওয়ার সাথে সাথে যদি গুনাহ করার সুযোগ না পায়, মারা যায়, হিন্দুর ঘরে হোক বৌদ্ধর ঘরে হোক, সে তো শিরিক করার সময় পায় নাই, কুফরি করার সুযোগ পায়নি। আল্লাহ পাক রব্বুল আলামিন এই শিশুদেরকে জান্নাতের ফাঁকি বানিয়ে দেবেন। জান্নাতের মধ্যে আল্লাহ জান্নাতের ফাঁকি বানিয়ে দিব। জান্নাতের মধ্যে একটা ফাঁকি আছে, একটা গাছ আছে, লোহা নাই, জি জান্নাতের মধ্যে কোনো লোহা নেই, লোহার কোনো অংশ জান্নাতে কোনোভাবে লোহা অংশ নেই। এখানে স্বর্ণ আছে, চাঁদি আছে, গাছ আছে, পানি আছে, ফুল আছে, ফল আছে, সব কিছু থাকবে, কিন্তু লোহা থাকতো না, লোহা আযাবের অংশ। এতাল্লাই লোহার খাট ব্যবহার করে বললে মানা করছে হুজুরে, ইমাম আহলুস সুন্নাহ লোহার খাট ব্যবহার করে মানা করছে কি লোকতে নেই, জাহান্নামের অংশ। এই বেগু গুরুত্বপূর্ণ কথা খেয়াল লাগবে। হাদিসের মধ্যে আছে যে ইমানদার যখন আল্লাহ জিকির করে, ইখলাসের সহিত যখন সে একবার সুবহানাল্লাহ বলে, আল্লাহ পাক রব্বুল আলামিন সে বান্দার একটি জিকির, আল্লাহর একটি ইসিমের জিকিরের বিনিময়ে আল্লাহ রব্বুল আলামিন ফেরেশতাদের হুকুম করেন, আর ফেরেশতারা আমার বান্দার জন্য জান্নাতে একটি গাছ বপন করো, প্রতিটি জিকিরে
জান্নাতে আপনার নামে ঠিক গাছ বপন করা হয়। জিকিরের বিনিময়ে গাছ রো বলে হতে ব্যস্ত ব্যস্ত খনে কেনে দিই লোয়া আছে বলে খনা হাদিসে তাই কি দেবেন না ভাই, যত লোয়া আছে বেগিন জাহান্নাম লোয়া হড়ে খবর মিদ্দি জবাব দিতেলি এবার খবরের আল্লাহ জান্নাতের বাগান করে দিব, বুঝছো না? তারপরে জান্নাতের পোশাক আনিয়ে বিছে দিব, জান্নাতের খুশবু কানেকশন করে দিব, জান্নাতের আবহাওয়া খুশবু আপনার কবরের মধ্যে জারি হবে। নেককারওয়ালার কবর তখন লোয়া নেই, কিন্তু যাতে বদকার গুনাহগার উত্তর দিতে পারবে না তখন আযাবের জন্য লোহা ব্যবহার করবে। হাদিসের মধ্যে আছে যে লোহার গুর্জ দিয়ে মারবে। তাহলে লোহার কি সুকুল্য সম্পর্ক না দুকুল্য সম্পর্ক? নামাতে তারা লোহার সাথে আযাবের সাথে সম্পর্ক, গাছের সাথে রহমতের সাথে সম্পর্ক। কোরআন শরীফের মধ্যে আল্লাহ গাছের প্রশংসা করছে, ওয়ান নাজমু ওয়াশ-শাজারু ইয়াসজুদান। দেখো না কি রে আসছে না, ওদের কাছে একটা বালা করে খানা না খাবো আবার গুমন নিয়ে নিয়ে রে হুজুর ফটে না আসে হুজুর সাহেব গুমন নিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ আমি মহম্মদ সাবুদুর আসছি। আর ভাই আমি ওনারা আগে দিয়ে হইলাম ভালো আলেম ভালো মুহাদ্দিস তার আলোচনা শুনে নেন, ইমান তাজা হইব। বাংলাদেশের অন্যতম সুন্নি প্রতিষ্ঠান নেসারিয়ে আলিয়া মাদ্রাসার মুহাদ্দিস অধ্যক্ষ আর অতীব প্রিয় বন্ধু, একদম ভালো আলেম, হাজার হাজার আলেমের উস্তাদ। ওনার সামনে ইনশাল্লাহ তো করি করিব, ওনারা ধৈর্য বসবেন। তাহলে গাছ ইমানদার গাছ লোয়াল এখনো গাছ বাড়াতে আর জোরে ইমাম আহলে সুন্নাত সারা জীবন হয়তো একদিনে গরমে গিয়েও হয়তো তোমরা হ্যাঁ মানুষের হয়তো লোয়ার ঘাট গাছের খাটার কথা নখ আর গুসো গিয়ে রাখু কি গুসো গিয়ে হুজুর আর করতো এল্লে এল্লে খট মার গিয়ে আছে। তো আই গায়ে শিল্প দুইবেদকে হৎসন ইবই যে দ্বিতীয় মজলিস মহাসমাবেশ, একজন নবী একদিকে রাখা হলে গোটা জাহানকে একদিকে রাখা হলে সমান হবে না। এলে মর্যাদানো নবী হল নমাতে একজন রসুল। আমাদের নবীর কথা বলছে না, আমার নবীর তো প্রশ্নই নেই। আমাদের নবীর সাথে তো কোনো নবীর সাথেও তুলনা হয় না। এমনি একজন নবীর মকাম এত মহান যে একজন নবী একদিকে আর গোটা পৃথিবী একদিকে। আল্লাহর কাছে একজন নবীর মকাম সম্মান অনেক বেশি। নূহ আলাইহিস সালাম একটা দোয়া করেছিলেন, রব্বিলা তাজার আলাল আরদে মিনাল কাফিরিন দাইয়ারা ইন্নাকা ইনতাজারহুম ইউদিল্লু ইবাদাকা ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফফারা। হযরতে নূহ আলাইহিস সালাম বলেছিলেন, হে আল্লাহ, পৃথিবীর জমিনের উপরে কোনো কাফের তাদের নিশানা পর্যন্ত যেন না থাকে। দোয়া যদি কি কাফের ন শুধু কাফের কোনো বাড়িঘরও যেন নিশানা পর্যন্ত না থাকে।
এদেরকে আল্লাহ পৃথিবী থেকে খতম করে দাও। এদের মধ্যে কেউ তো ঈমান আনবে না। আমি নূহ আলাইহিস সালাম আমার নবুয়তের চোখে দেখতেছি, এদের পৃষ্ঠের মধ্যে যারা আওলাদ আছে এদের মধ্যেও কেউ ঈমানদার আসবে না। সুতরাং খতম করে দাও। নবী হলে শুধু অনরে দেখে জানো, অনর ফিডুমিতে নেককার আছে না গুনাহগার আছে, ইয়ানো নবী হলে দেখে। এই লা তাজার আলাল আরদে মিনাল কাফিরিনা দাইয়ারা ইন্নাকা ইন তাজারহুম। আল্লাহ তুমি যদি এই কাফেরদেরকে দুনিয়ার মধ্যে রাখো, তো এই জন্য রাখা হবে যে ওনাদের পৃষ্ঠ থেকে ছেলেরা সন্তান যারা আসবে এরাও তো ঈমান আনবে, হয়তো এরা ঈমান আনতে পারে, এ কারণে তো এদেরকে রাখা হবে। কিন্তু আমি নূহ দেখতেছি তাদের পিঠের মধ্যেও কোনো আওলাদ ঈমানদার নাই। ইন্নাকা ইন তাজারহুম ইউদিল্লু ইবাদাক ওয়ালা ইয়ালিদু, এই ওয়ালাদুল দিকে ওয়ালা ইয়ালিদু ইল্লা ফাজিরান কাফারা। এ আল্লাহ এদের পৃষ্ঠ থেকে যত ছেলে মেয়ে আসবে এরাও কাফের হবে, মুশরিক হবে। সুতরাং এদেরকে পৃথিবীর মধ্যে রাখিও না, এদের নিশানাও রাখিও না। আল্লাহ নূহ আলাইহিস সালাম একজনের দোয়ার মিকে চাই না পৃথিবীর মিকে চাই না, মাতিরা পৃথিবীর মিকে চাই না, একজনের দোয়ার মিকে চাই। আল্লাহর কাছে নূহ আলাইহিস সালামের এই দোয়া প্রাধান্য পেয়েছে না পৃথিবী? আল্লাহ কই না ও নূহ তুমি বেগুন হলে দোয়া করলে, আমি বেগুন তোমার একজনের দোয়া করলে তোমার দোয়ারের প্রাধান্য দিও না গোটা পৃথিবীর মানুষ হলে। আল্লাহ কইছে না, আমার কাছে একজন নবীর মকাম বড়। আমার একজন নবী দোয়া করেছেন গোটা পৃথিবী আমি খতম করে দেব, কিন্তু আমি আমার নবীকে মাহরুম করব না, নবীর দোয়াকে আমি ফেরত দেব না। ঠিক আছে, শেষ করে দিও, দিয়ে আল্লাহ শেষ করি। ইন্টারনেট কথা কই কেন কেন খেয়াল করো। কিন্তু আমরা যে নবী পেয়েছি, আমার নবীকে যখন তায়েফের ময়দানে বছর তায়েফের গিয়েই হন্নবিদান নবী বসছিল, হন্নবিদান নবীর পাত্র মাঝে হইলে হইলে চাইলেন তায়েফ যে বাগান মধ্যে রসুল পাক বসছিল, আদাস মানুষ ইবে ওতবা ও তাইবার গোলাম আছিল বাগান মধ্যে চুরি করে যায়। আবু জেহেলর ফোয়া ইতারা বাগানিয়ান রসুল পাক এখান গাছত খাজুর গাছের মানে বসছি তাইফর ফোয়ালে হামলা করছে যায় মানছি গাছি এখনো গাছ একটা খেজুর গাছ আছে। এই বাগানের ফল ফ্রুট যে আজও একটা ফল ফ্রুট আছে দরের, এই বেচের তো এটা আঙ্গুর টাঙ্গুর বেচের এই বাগান। আর নবীরই ওই আদাস নামে মানুষ ইবে হাফসি আফ্রিকার মানুষ ইবে আর নবীরই আঙ্গুর ফেসগুজি বাগানের মালিক তো নোয়াছিল, মালিকল নোয়াছিল। আর নবীর দিকে আঙ্গুর ফেসগুজি, তো আর নবী আঙ্গুর খাইবার সময় বিসমিল্লাহির রহমানির রহিম করে খাই। ওই আদা জিবেই আঙ্গুর ফেসগুজি ইবে হয়েছে খিরি ইবের না পাত্তর মসজিদে তাইবার মানছি বিসমিল্লাহির রহমানির রহিম করিয়ে রে ইবে তো আঙ্গুর দিয়ে বিসমিল্লাহির রহমানির রহিম খাই। আদা আসিবে ওই ইউনুস আলাইহিস সালামের ধর্ম অনুসারে, সেই জন্য ইউনুস আলাইহিস সালামের দেশের মানুষ ইউনুস আলাইহিস সালামের ধর্ম মধ্যে তো বিসমিল্লাহির রহমানির রহিম আছে, আয় তো ধর্ম অনুসারী। তো আর নবী তুমি চলো অনেক শুন অনেকে হতো আর নবী পরিচয় দিয়ে আয় এ রসুল পাক নবী হবে হয়তো আমি আমাকে আর পরিচয় দিতে হবে না, আপনি যে বিসমিল্লাহির রহমানির রহিম পড়েছেন এতে আমি বুঝতে পেরেছি আপনি নবী। আবু জেহেলের বাগান, সেখানে উতবা উতাইবা
ওনাদের বাগানে ওনার নবীকে কোন মেহমানদারি করলো না। ওনার বাগানে যিনি সেবা করতেছে, চাকরি করতেছে, সে ইউনূস আলাইহিস সালামের উম্মত। সে বুঝতে পারে নবীর হাতের মধ্যে কলমা পড়ে মুসলমান হয়েছিল। সম্মানিত হাজিরিন, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সে তায়েফে আমার নবীকে পাথর মেরেছিল। এই শিশুরা জানতো না উনি রাহমাতুল লিল আলামিন, জানতো না উনি উম্মতের কান্ডারি হয়ে পৃথিবীতে এসেছিলেন, জানতো না উনি শফিউল মুজনবী, রাত দিন 24 ঘন্টা যিনি চোখের পানি পেলে মানুষের জন্য কাঁদে। তাদের পক্ষ থেকে এটা আশা করা যায় না। আমার নবীকে এইভাবে যখন অত্যাচার করা হলো, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নূরানি শরীরে পাকে পাথর নিক্ষেপ করা হয়। নবীর নূরানি শরীরে পাকে পাথর পরে রক্তাক্ত হয়। হযরতে সাইয়েদনা জিবরিল, অনেক রাওয়ায়াতের মধ্যে আছে, তায়েফের পাশে রাস্তার বড় বড় পাহাড়, সেই পাহাড়ের যিনি ইনচার্জ ফেরেশতা, পাহাড় পরিচালিত যে ফেরেশতার নির্দেশে হয়, যাকে আল্লাহ পাক পাহাড়ের ইনচার্জ দিয়েছিলেন, সেই ফেরেশতা আমার নবীর খেদমতে এসে বলছেন, ইয়া রাসূল, আপনি আমাকে একটু অনুমতি দেন, আমি এই দুই দিকের পাহাড় এনে মাঝখানে তায়েফকে মাঝখানে পিছিয়ে দেব, খতম করে দেব। শুধু আপনি হুকুম করবেন, আপনার অনুমতি যদি হয় তো তায়েফকে আমি নিচ্ছিন্ন করে দেব। তার নবী কি হইল কথা প্রসঙ্গে এনেছে তো কইলাম না। আমার নবী সেদিন বলেছিলেন, এ ফেরেশতা মালিকুল জিবাল, এ পাহাড়ের ইনচার্জ ফেরেশতা, আমি তো আমার উম্মতের জন্য গজব হয়ে আসি নাই, আমার কারণে আযাব আসুক আমি তো সেটাও চাই না। যেখানে আমার কারণে আযাব আসুক সেটা চাই না, আমি আযাবের জন্য দোয়া করব? আমি নবী তো চাই না আমার কারণে আমার উম্মত কষ্ট পাক। আমি তো রহমত হয়ে পৃথিবীতে এসেছি, রহমতের খনি হয়ে আমি পৃথিবীতে এসেছি, আমার কারণে কে কষ্ট পাক সেটাও তো আমি চাই না। যেখানে আমার দ্বারা কষ্ট পাক, আমার কারণে কষ্ট হোক, এটা যেখানে আমি চাই না, সেখানে আমি কষ্টের জন্য দোয়া করব? ফেরেশতাও তো আশ্চর্য করতেছে, এই ধরনের রহমত, এই ধরনের সাবের শাকের হালিম বুরদবার পৃথিবীর মধ্যে তো কেউ হয় না। আমার নবী বলতেছেন, এ ফেরেশতা, আমি তো আমার উম্মতকে নির্দেশ দিয়েছি, এ আদর্শের হুকুম দিয়েছি, সেটা হলো কি, সিলমান কাতাকা ওয়াফু আম্মান যালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইকা। আমি তো আমার উম্মতকে এটা হুকুম দিয়েছি, সিলমান কাতাকা, যে তোমার কাছ থেকে বয়কট করবে তুমি তাকে বুকে নিতে চেষ্টা করবে, যে তোমাকে দূরে সরাইতে চাইবে তুমি তাকে আপন বানাইতে চাইবে। নবীর নির্দেশ দিয়ে আমি নির্দেশ দিয়েছি দুশ্মনকে আপন বানাইতে, আমি আপনকে দুশ্মন বানানোর জন্য তো আসিনি, আমি তো দুশ্মনকে আপন বানাইতে এসেছি। আমি দুশ্মনকে আপন বানানোর জন্য নির্দেশ দিয়েছি, সিলমান কাতাকা। কেউ যদি তোমার কাছ থেকে দূরে সরতে চায় তুমি তাকে কাছে নিতে চেষ্টা করবে। এত সহজ কথা নয়, কিন্তু এনে কথা খোঁজ যে হতান সহজে, বাস্তবতা কঠিন। যিনি তোমাকে সবসময় দূরে রাখতে চাইবে তুমি তাকে সবসময় কাছে রাখতে চাইবে, ইয়ার তোর কঠিন, ইয়ান আরো বেশি। ওয়াফু ওয়াফু আম্মান যালামাকা, যে তোমাকে আঘাত করবে
যে তোমার ক্ষতি করবে, যে তোমাকে কষ্ট দেবে, তুমি তাকে ক্ষমা করে দেওয়া শিখো। তুমি তাকে মাফ করে দেবে। যে তোমাকে আঘাত করবে, তুমি তাকে শান্তি দেওয়ার চেষ্টা করবে। হ্যাঁ, যে তোমার উপর জুলুম করবে, তুমি তার উপকার করার চেষ্টা করবে। দেখুন না বাজি, তিন কথা ইসলামের প্রাণ। জালামাকা, যে জুলুম করবে তোমার উপর, তোমাকে আঘাত করবে, মারবে, তুমি তাকে ক্ষমা করে দাও। কিন্তু শরীয়তের মধ্যে হুকুম আছে যে তোমার কেউ যদি উগ্র সোয়াদ দেয়, খেসা আসান তুই উগ্র সোয়াদ দিতে দিবে। কেউ যদি তোমার উগ্র দাঁত কেউ বাজ্যে ফেলাই দে, তুমি তার উগ্র দাঁত বাজ্যে ফেলে দিতে দিবে। কেউ যদি তোমার একটি আঙ্গুলকে কেটে ফেলে, তুমি তার একটি আঙ্গুল কেটে ফেলতে পারবে। খেসা আসার কি? তোমাকে যেভাবে জুলুম করা হয়েছে, সে জুলুমের হুবহু বদলা তুমি জালেম থেকে নিতে পারবে। এটা শরীয়তের হুকুম, এটা কানুন। কিন্তু মুস্তাফা কানুনের অনেক ঊর্ধ্বে, রাসূল পাকের মুকাম কানুনের অনেক ঊর্ধ্বে। আমার নবী বলতেছেন, আমি কানুন তোমাদের জন্য করেছি, কিন্তু আমার দয়ার মহব্বত ভালোবাসা কানুনের অনেক ঊর্ধ্বে। কেউ যদি আমার উপর জুলুম করে, আমাকে আঘাত করে, আমি আঘাত করব না। যে আমাকে আঘাত করবে, আমি তাকে ভালোবাসবো, ক্ষমা করে দেব। ওয়াবু আম্মান জালামাকা, তোমার উপরে কেউ যদি জুলুম করে, তোমার কেউ যদি ক্ষতি করে, তুমি তার লাভ করবে, তোমাকে তার উপকার করবে। ওয়াফু আম্মান জালামাকা ওয়া আহসিন মান আসা ইলাইকা, যে তোমার ক্ষতি করবে, তোমাকে কষ্ট দেবে, তুমি তাকে ভালোবাসা দাও, তার প্রতি তুমি এহসান করো, তাকে সহানুভূতি করো, তাকে তুমি বুকে টেনে নাও, আশ্রয় দাও। যে তোমাকে বের করে দিয়েছে, তাকে তুমি আশ্রয় দাও। ইন কেন আমরা আমাদের তবিয়ত, আমাদের মেজাজ, আমরা এগুলোকে পারি না। আসলে এই হাদিসের আমল করা বড় কঠিন, মনে বড় কঠিন। তো আমার নবী বলতেছেন, এ ফেরেশতা, বদদুয়া করার জন্য বলতেছ? তাদের বিরুদ্ধে আল্লাহর দরবারে অ্যাপ্লিকেশন, দরখাস্ত করার জন্য, আল্লাহর কাছে আবেদন করার জন্য বলতো, তাদেরকে আযাব দেওয়ার জন্য? সে কথা আমি আল্লাহর দরবারে বলবো? আমি তো পৃথিবীর কোন মানুষের জন্য গজব হয়ে আসি নেই, আমি তো পৃথিবীতে রহমত হয়ে পৃথিবীতে আগমন করেছি। আমি রহমতেই রহমত। ইয়া রাসূল, আপনি এইভাবে সহ্য করতেছেন? যে শোনো ফেরেশতা, শোনো, যারা আমাকে পাথর মারতেছে, দুনিয়া তাদের পাথরের দিকে দেখতেছে, তাদের জুলুমের দিকে দেখতেছে, কিন্তু আমি রাসূল তো তাদের পিঠের মধ্যে দেখতেছি। তারা তো, তোমরা তো ওনাদের যে কাজটি তারা করতেছে, তোমরা সেই কাজটি দেখতেছ। আমি রাসূল তো তাদের পিঠ দেখতেছি, তাদের নসল দেখতেছি। এ ফেরেশতা শুনো, যারা আজ আমাকে পাথর নিক্ষেপ করতেছে, আমি দেখতেছি তাদের নসল দিয়ে এমন সন্তান পৃথিবীতে আসবে, যারা আমি রাসূল পাকের জন্য জীবন দেবে, হাসি মুখে জীবন দেবে। আমার নবী বলেছিলেন, এ ফেরেশতারা শুনো, আমি যদি তাদের বিরুদ্ধে যদি নালিশ করি, কমপ্লেন করি, আল্লাহর আযাবের জন্য যদি বলি, তো আল্লাহ আযাব দিয়ে ধ্বংস করে যদি দে, তো আমি নবী পৃথিবীতে আশ্রম কার জন্য, কাকে রাস্তা দেখাবো? আমি যদি তাদেরকে ধ্বংস করে দিই, আমি রাস্তা কাদেরকে দেখাবো? আল্লাহর দিকে কাদেরকে ডাকবো? আমি শুধু তাদের চেহারা দেখছি না, তাদের পৃষ্ঠের মধ্যে আমার আশিক প্রেমিকদেরকে দেখতেছি, যারা আসবে আমার জন্য, দিনের জন্য জীবন উৎসর্গ করবে, হাসি মুখে জীবন দেবে। তাহলে বোঝা যাচ্ছে নবী হলে শুধু অনরে দেখে যেন,
অনর সিডি ভিডিও কোন কোন এই নেট করাইব না বদ করাবি হলো নবী হলো দেখে। তা আল্লাহ দুইটি মজলিস করেছিলেন, দুটির মধ্যে একটি হলো আলাস্তু বিরাব্বিকুম, বাস শেষ। সবাই বলেছিল ক্বালু বালা। আল্লাহ বলতেছেন শেষ, মজলিস শেষ। এটা বলানোর জন্য এই সভা, মহাসমাবেশ। তারপর আরেকটি সমাবেশ আল্লাহ করেছেন, সেখানে আল্লাহ বলতেছেন এই মজলিসে কেউ থাকতে পারবে না। এই মজলিসে মালকুল মউত থাকতে পারবে না, মিকাইল ইসরাফিল থাকতে পারবে না, জিবরিল তুমিও থাকতে পারবে না। এই মজলিসটি খাস মজলিস। এখানে শুধু 1,24,000 নবীরা থাকবে। আদম আলাইহিস সালাম থেকে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত যত নবী, সমস্ত নবীদেরকে নিয়ে আমি একটি জরুরি বৈঠক করব। খনগরতে বৈঠক ইয়েন আল্লাহ বাজি দেখুন, আল্লাহ মহান প্রভু, কি দরকার আছে, কি প্রয়োজন? আল্লাহ বলতেছেন আমি আমার এক মাহবুব পৃথিবীতে পাঠাবো। আমি সেই রসুলকে এমনিতে পাঠাইতে পারি না, বিশ্বের শ্রেষ্ঠতম মানুষদেরকে নিয়ে আমি আলোচনার মাধ্যমে আমি এই নবী, সেই মহান নবী শান ও মর্যাদাকে গোটা পৃথিবী যেন বুঝতে পারে, সেজন্য নবীদেরকে নিয়ে সেই নবীর আগমন সম্পর্কে আলোচনা করব। গোটা বিশ্ব যেন সেই নবীর মর্যাদা যেন বুঝে, সেই নবীর শান যেন বুঝতে পারে, সেই নবীর মকাম যেন বুঝতে পারে, সেই নবীর অনারিটি, যেটা আমি যে আসমত আমি আমার বন্ধুকে দিয়েছি, এটা যদি এভাবে না হয় তাহলে জাতি ওনাকে সাধারণ নবীর মতো মনে করবে। এটা এই মিটিং আল্লাহ গর্ব হচ্ছে দেখি দুনিয়ার শুধু বুঝে ফেল নাই, উনি সাধারণ নবীর মতো নয়, উনি এমন এক নবী যেই নবীর ইজ্জত বকারের জন্য আমি লক্ষ লক্ষ নবীদেরকে আমি বিশেষ মিটিংয়ের মধ্যে আলোচনার মাধ্যমে তাদের থেকে ওয়াদা নিয়েছিলাম, আমার নবীর ইজ্জত যেন হয়, তোমাদের জান মাল দিয়ে যেন আমার বন্ধুর কদমের মধ্যে যেন কোরবান করো, তোমার ইজ্জত করো। দুনিয়ার ইয়েন বুঝাইয়ে দেয় উনি সাধারণ কোন নবী নয়, উনি নবীদের নবী, এবং সমস্ত কায়নাতের সমস্ত নবীরা, সমস্ত কওম সেই নবীর উম্মত। এটা আমি প্র্যাকটিক্যালে আনুষ্ঠানিকভাবে প্রমাণ করার জন্য এই মজলিসটি করেছিলাম। আল্লাহু আকবার। জিন্দাবাদ। এখন খেয়াল কর, এখন খেয়াল করবে না জ্ঞানী মানুষ, খেয়াল করবে। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা, সমস্ত নবীদের থেকে আল্লাহ পাক ওয়াদা নিয়েছিলেন। ইবে মিসাক মানে কি, এটা কিন্তু তাকে করতে বললে কথা বহুত কথা। মিসাকান নবী, সমস্ত নবীদের থেকে আল্লাহ ওয়াদা নিয়েছিলেন। ওয়াদানের যখন আল্লাহ খুদ আল্লাহ ইয়েরে নবীরতুন ওয়াদানের যে বিষয়ে ওয়াদানের বিষয় বহুত দামি নইব না, নয়তো আল্লাহ কিনলে নবীরতুন। আর ওয়াদানের যখন সাধারণ মেঞ্চুত্তর ন, সমস্ত নবীর বেউত্তর কি ওয়াদান সন আল্লাহ কিভাবে খরচ অনেক খেয়াল রাখবে নি। ইজ আখাযাল্লাহু মিসাকান নবিয়্যিনা লামা আতাইতুকুম মিন কিতাবিন ওয়া হিকমাতিন, হে নবীগণ আমি তোমাদেরকে যখন পৃথিবীতে পাঠাবো, কিতাব দিয়ে পাঠাবো, নবুয়ত দিয়ে পাঠাবো। কি কি কিতাবও দিও, নবুয়তও দিও। তোমরা নাই নবী বানাইয়ের দুনিয়াত পাঠাইও। নবীর তো সম্মানী পথ আর কিছু আছে না, নবুয়তর তো দামি সম্মানে আর কোনো পদ আছে না পৃথিবীর। তৈরি বোঝাচ্ছে তোমরা নাই উচ্চ পদে আসীন করব, নবুয়তের পজিশন তোমাদেরকে দেখো, প্রত্যেকের মাথায় আমি নবুয়তের তাজ পরাবো।
শুধু তাই না, আমি আসমান থেকে তোমাদেরকে কিতাব দেব, আসমানতুন কিতাবও দিও, নবুয়তর উঁচু মকাম জিয়ানুদ্দার কোনো পজিশন নেই, শান নেই, ইল্লে মর্যাদা তোমাদেরকে দিয়ে আমি পৃথিবীতে পাঠাবো। যেহেতু তোমরা আসমানি কিতাব পাইবে এবং মর্যাদার উচ্চ আসনবিদে তোমরা অবস্থান করিবে, তো গোটা দুনিয়ার মানুষ কীট পতঙ্গ সহ গাছপালা ব্যাগিন তোমরা ফিসি ফিসি দৌড়িব, ব্যাগিনে তোমরা ইজ্জত করিব, তোমরা সম্মান করিব। যে মুহূর্তে তোমাদের শান ও মর্যাদা আসমান পর্যন্ত পৌঁছবে, একজন নবী তোমাদের পায়ের দুল, তোমাদের জুতাকে মানুষ জমিনে রাখবে না, বুকের মধ্যে নেবে। তোমাদের পায়ের দুল এরা চোখে সুরমার মতো ব্যবহার করবে। তোমাদেরকে এইভাবে যখন তাজিম করা হবে, শুনো, তোমরা এনে সাধারণ মানুষ এই অবস্থা মেদি রসুল বেশিয়ান ন, তোমরা যখন শান এবং মর্যাদার ঢঙ্কা যখন তোমাদের গোটা পৃথিবীর মধ্যে যখন বাজবে, সকলের কাছে যখন তোমরা সম্মানী হিসেবে প্রতিষ্ঠিত হবে, সেই সময় যদি ওই আমার মহান রসুল যদি তোমাদের যুগে আসে, এ আদম তুমি তো জমিনে থাকতে, এ সম্মানের সহিত জমিনে থাকতে যদি আমার মাহবুব চলে আসে, এ মূসা তোমার যখন নবুয়তের ডঙ্কা চতুর্দিকে বাজবে, এই মুহূর্তের মধ্যে যদি আমার নবী আসে, এ ইব্রাহিম চতুর্দিকে তোমার ইজ্জত সম্মানের পতাকা যখন পরপর করে উড়বে, এই মুহূর্তের মধ্যে যদি আমার সেই মহান নবী, সে মহান রসুল যদি তোমাদের মাঝে আসে, ওই ঈসা তোমাকে যখন মানুষ তাজিম করবে, তোমার পায়ের ধুল সুরমার মতো চোখে ব্যবহার করবে, তোমাকে যখন ইজ্জত করবে, সম্মান করবে, এই ধরনের সম্মান আর পজিশনের মুহূর্তে চতুর্দিকে যখন তোমার ইজ্জত সম্মানের ঢঙ্কা বাজতেছে, এই ধরনের পরিস্থিতিতে আমার সে মহান নবী মাহবুব যদি আসে, তো তোমরা কি করবে? তোমরা তো মনসবে নবুয়ত আসো, নবুয়তের পজিশনের মধ্যে আসো। কথা খেয়াল করো, লিখে খেয়াল করো, তোমরা তো নবুয়তের পজিশনের মধ্যে আছো, উঁচু মকামে, এর চাইতে আর কোনো সম্মান নাই। এত বড় উচ্চ সম্মান মর্যাদার মধ্যে তোমরা আসি না আছো। এই সময় যদি আমার নবী তোমাদের মধ্যে আছে, তো কি করবে? নবীরা নীরব, নবীরা কিছু বলছে না। আল্লাহ বলতেছেন, তোমরা বলিও না, আমি বলছি শোনো। তোমরা বলিও না, আমি বলি শোনো। লাতু মিনুন নবী, আমার নবী যদি আয় যে তোমার আর জুগুত, তোমার ডঙ্কা বাজে যেতে ব্যাগুনে যেতে তোমার আর কলমা পড়ে, এই সময় যদি আর নবী আই, তখন তোমারা গোটা দুনিয়া তোমার আর কলমা পড়ে। কিন্তু আমার নবী যখন আসবে, তোমরা আমার নবীর উম্মত হয়ে যাবে, আমার নবীর উম্মত হয়ে গোলাম হয়ে যাবে এবং আমার নবীর কলমা পড়বে। দুনিয়ার ব্যাগুনে তোমার আর কলমা পড়িব, কিন্তু তোমার আর নবীর কলমা পড়িবে। লাতু মিনুন না বিহি, লাতু মিনুন না, এটা আলেমনে বুঝে। লাতু মিনুন না, লাতু মিনুন ন, লাতু মিনুন না, এটা নুনের সকিলা কইবে তাকিদ। তাকিদ মানে আবশ্যক বুঝবে, আর নকলে অবশ্যই অবশ্যই। আল্লাহ তখন এ নবীগণ, নবীগণ তো ওয়াদা খেলাফি করে না। তারপর নবীগণকে আল্লাহ বলতেছেন, কত তাকিদের উপর তাকিদ। যারা ওয়াদা খেলাফি করবে না, যারা মিথ্যে বলবে না, যারা কোনো গুনাহ পাপ করবে না, এ ধরনের নবীদের থেকে আল্লাহ ওয়াদা নেওয়ার সময় বলতেছেন, খুদ আল্লাহ ওয়াদা নেওয়ার সময় বলছেন, লাতু মিনুন নবিহি, অবশ্যই অবশ্যই তোমাদেরকে আমার নবীর উপর আমার মাহবুবের ঈমান আনতে হবে। আচ্ছা, ওরা এখন চাই এনে ও এনে আলেমলে বুঝিবে আর বাজে হলের দৃষ্টি আকর্ষণ করে। নবী হলের ঈমান আনতে খত যে নবী হল কি মোহাম্মদ নো আছে, ঈমান আনতে খত তৈলে বোঝা যায় যে কান দেখিস কি নবী মুসা আলাইহিস সালাম
অতক্ষণ পর্যন্ত মুমিন জমিনে, যতক্ষণ নবী আসে নাই। উনি ওনার ধর্ম মোতাবেক মুমিন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম উনি ওনার দেওয়া ঈমান, উনি ঈমানের উপর আছেন। কিন্তু যতক্ষণ নবী আসবে না, যখন রসুল পাক আসবেন, যদি মূসা আলাইহিস সালামের জমানায় আসতো, যদি ইব্রাহিম আলাইহিস সালামের জমানায় আসতো, তো হযরত মূসা আলাইহিস সালাম এবং ইব্রাহিম আলাইহিস সালাম নবীর কলমা না পড়লে ইমানদার থাকতো না। কথা বলছি, কথা ইমানদার থাকতো না। সেজন্য বলতেছে লা তুমিনুন্না বিহি, আমার নবীকে পেয়ে এ মূসা, যদি তুমি আমার নবীর উপর ঈমান না আনো, তো তুমি লক্ষ কোটি বার মুমিন হলে এই ঈমান থাকবে না। আমার নবী যখন আসবে, তখন তোমরা যে ঈমান তোমাদের ছিল, তোমরা যে মুমিন ছিলে, এটা আপাতত স্টপ হয়ে যাবে, মনসুখ রহিত হয়ে যাবে। সবাই আমার মাহবুবের কদমের ছায়া তলে চলে আসতে হবে। আল্লাহু আকবার। উদয় ঈমান আনিলে হইতো না, মুমিন এর গর্বতে বই বের সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ হইলে হইতো না। আল্লাহ কোরআনে কদিন আর বাজিতে রাখি বেনো আলেমল আছে, লা তুমিনুন্না বিহি আন কইরা আল্লাহ কয় ওয়া লা তানসুরুন্না, আমার নবীকে লা তানসুরুন্নাহু নুসরত করতে হবে, মদদ করতে হবে, সাহায্য করতে হবে, সাপোর্ট দিতে হবে। আচ্ছা, নবীর ক্ষমতা বেশি না নবী অন্যান্য নবীর ক্ষমতা বেশি? তো নবীরই সাপোর্ট দিতে কর, নবীর মদত দিতে কর, সাহায্য করতে কর। নবী তো ইতারার সাহায্য করিবে আইব, যে গোটা দুনিয়ার সাহায্য করে, এবারে গেলে সাহায্য করতে। লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তোমরা অবশ্যই সেই নবীর উপরে ঈমান আনতে হবে। ওয়া লা তানসুরুন্নাহু, এবং সেই নবীকে অবশ্যই তোমাদেরকে মদত করতে হবে। আমরা এখন চাই বড়রে ছোড় করলে মদত করিব, না মাথা বড়রে ছোড় করলে মদত করিব, গোড়া দুনিয়ারে সাহায্য মদত গরিব যখন নবী না কিয়ামতের দিন নবী বিয়াগুনে নফসি নফসি গরিব যে আল্লাহর সামনে কথা কইবে সাহস করতে না, যে এদিনে বিয়াগুনের শফাআতর দরজা অনুমতি দিব যে তো নবী ময়দানে মাহশরে সবাইকে সহানুভূতি করবে, দয়া করবে মুস্তাফা। আর হাদিসে পাক বলতেছে ইন্নামা আনা কাসিমুন ওয়াল্লাহু ইউতি, সমস্ত নিয়ামত আল্লাহ আমাকে দেন। নবীদের নবুয়ত, ওলিদের বেলায়ত, শুহাদাদের শাহাদত, সাদিকিনদের সাদাকত, সমস্ত কিছু তো আমি নবী বন্টন করি। তো সমস্ত নিয়ামত আল্লাহ আমাকে দেন এবং সমস্ত নিয়ামত আমি নিজ হাতে বন্টন করি। তো বিয়াগিন তো দেজে নবী, এখন নবীরও খুঁজলে দিব। শেয়ার দিবেন এখন অবশ্যই অবশ্যই আমার নবীকে তোমরা কি করবে? সাহায্য করবে। তো আর নবীর কিনলে সাহায্য করতো, নবীর সাহায্য সাপ যখন আন্ন মাথায় আমরা এখন চাই আল্লাহ কিনলে অনতুন নবীর সাহায্য সাপ আল্লাহ করে ওলা তানসুর কেন কথা আর ইয়ে কোরআন না বাজে আল্লাহ ওলা তানসুর না ইয়ে কিল্লা ইয়ে আসলে সাহায্য করার কথা কই না। ঈদ খন নবীর সাহায্য করার, নবী খনিকে আর্মিকে মহতাজ না, আমাদের নবী শুধু আল্লাহর দিকে মহতাজ। রসুল পাকের এসমত 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 মিনান নাস, এসমত মিনাল জুনুব, এসমত মিনাল খালায়েক, মুস্তাফার সবকিছুর জিম্মেদারি আল্লাহ। নবীর 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 সবকিছু দেখাশোনার দায়িত্ব রসুল পাকের কে মাহসুম সংরক্ষণ করার সবকিছুর মহান দায়িত্ব আল্লাহর কুদরতের হাতে। আল্লাহু ইউসিমুকা মিনান নাস, আল্লাহ বলতেছেন আমি আমার মাহবুবকে পৃথিবীর কোন মানুষ
আমার নবীকে শহীদ করতে পারবে না, আমার নবীর জান রক্ষা করার দায়িত্ব আমি খোদা নিজ হাতের মধ্যে নিয়ে নিলাম। ইন বহুত কথা আছে, ইন বহুত দর দর কথা, ইন কোরআন শরীফ। কিন্তু আল্লাহ খোদা বলা থান শুরুন না, ইমান তো আনতেই হবে অবশ্যই। এ নবীগণ, তোমাদেরকে আমার নবীর উপর ইমান আনতেই হবে। ওয়ালা তানসুরুন্নাহু, অবশ্যই অবশ্যই তোমরা আমার নবীকে মদদ করতে হবে। ইমিদিন নবীর মদদ করেন মানে বুঝছেন না? আল্লাহ হান নবীর তোমার তো মদদ গ্রহণ করতে হবে। বাকি কি নুসরত দুই কিসিম, একটা হলো সাহায্য জীবন দেয়া, আর একটা সাহায্য হলো মাল দেয়া। তোমরা একটা কাজ করতে হবে, তোমরা নবী হয়েও তোমাদের জানকে যদি দামি করতে চাও, তোমাদের মালকে যদি সম্মানী করতে চাও, তোমরা যদি দুনিয়া করো দুনো জাহানে মালি হয়ে সম্মানী হতে চাও, নিজের জীবন নিয়ে যদি সম্মানিত হতে চাও, তাহলে তোমাদের মাল আর জীবন আমার রসুলের কদমে হাসি মুখে কোরবান করতে হবে। কি মানে? তোমাদের শান, তোমাদের ওয়াকার, তোমাদের ইজ্জত দুনিয়া আখিরাতের মধ্যে হবে, তোমাদের জানের সম্মান হবে, তোমাদের মালও আমার কাছে পছন্দ হবে যদি তোমাদের জান ও মাল আমার নবীর কদমে উৎসর্গ করার জন্য তোমাদের যদি খেয়াল থাকে। নবীর যুগে চাই জানও দিয়ে দিতে হবে, মালও দিয়ে দিতে হবে। সাহায্য করতে হয়ে যেন নবীকে সাহায্য করার কথা বলে নেই, বরং নিজকে দামি করতে বলেছেন। আল্লাহ কোরআন শরীফে দেখো তো, তোমরা আল্লাহর রাস্তায় সাহায্য করো। আল্লাহর রাস্তায় সাহায্য করুন মানে আল্লাহর রাস্তায় আল্লাহকে সাহায্য করা না, আপনি গরিব দুঃখীকে সাহায্য করবেন, আল্লাহকে রাজি করবেন। মকসদ হলো সাহায্য অন্যকে করতে হবে, রেজা আল্লাহর হয়ে যাবে, সন্তুষ্ট। তেমনি ভাবে আল্লাহ বলতেছেন, এ নবীগণ, তোমাদের জানকে যদি দামি করতে চাও, তোমাদের মালকে যদি দামি করতে চাও, তো তোমাদের জান ও মাল দু জাহানের সম্মানী হবে যদি তোমাদের জান এবং মাল আমার নবীর কদমের জন্য যদি তোমরা সঁপে দিতে পারো। সাহায্য, নবীর সাহায্য মানে নবীর দিনের সাহায্য। আছে কি নবীর দিন। এ মূসা, তুমি একটি ধর্ম নিয়ে আসবে। এ ইব্রাহিম, তোমার একটি মসলক ধর্ম থাকবে। এ ঈসা, তোমার একটি ধর্ম থাকবে। এ নবীগণ, তোমাদেরও একটা মসলক থাকবে, ধর্মীয় অনুশাসন থাকবে। কিন্তু আমার নবী যখন পৃথিবীতে আসবে, তোমাদের সব ধর্মীয় অনুশাসন স্তব্ধ করে সবাই আমার নবীর দেওয়া অনুশাসনকে প্রাধান্য দিবে, সাহায্য করবে। এটা বাস্তবায়ন করার জন্য আমার নবীর এই ধর্মকে, আমার নবীর এই ইসলামকে বাস্তবায়নের জন্য তোমরা তোমাদের জান মাল দিয়ে আমার নবীকে সাহায্য করবে। তো নবীর দিনুর সাহায্য লাই আল্লাহ নবীর জানের যে মালর কথা কই, ওই সমস্ত মানুষ বড় ভাগ্যবান। নবীরা তো জানও দিতে হয় নাই, মালও দিতে হয় নাই। মুস্তাফার সে দিন সংরক্ষণে, মুস্তাফার শান এবং মর্যাদায় কদমে সেই যেটা আল্লাহ নবীদের থেকে চেয়েছিলেন সেই মর্যাদা অর্জন করেছেন মুস্তাফার সাহাবারা। কিয়ামত পর্যন্ত আমার নবীর উম্মত সেই মর্যাদায় আসীন হয়েছে। ইমানদার আশ প্রেমিক নিজের জীবন এবং মাল মুস্তাফার দেওয়ার জন্য সুযোগ পেয়েছে। আর ইমান আনিবের সুযোগ হয় নবীর জান মাল দিয়ে রে নবীর দিন মিল্লত মজাবর খেদমত করবে, শুধু আর ফাইনা না ফাই ফাইন না ফান। তো আল্লাহ যে জিনিসটা নবী হলতেন চাই, কোনো নবী হল ফল তো ন জুটে, এর জুটছে যে ফল তুমি না বলো তান শুনুন না মকামি বেড়া ফাই ফেলে এখন ইন এখন কঠিন ব্যাপার ন। যে সময় দুনিয়ার বিয়া গুণে অনর সম্মান করে, অনর তাজিম করে, অনর কদম দুল ঠেগত ফৈত্য নদের গা মেডিট ফৈত্য নদের জোতারে এত বড় সম্মান অবস্থা, অনর্গ সম্মান চলে যে এই লেখার পরিস্থিতি হঠাৎ করে দুনিয়ার বাদশাহ হঠাৎ করে নবীর কদমে এসে যাওয়া, নামাতে অনর শান মর্যাদা কত বড় মহাবোধ
ছাত্র আছে যে এখানে ওয়াজ খালাম করার বা এখানে আলম খালাম বালাউই, কারণ ডনমিকে বলি সব মানুষের কাছে এখানে পরিচিত মানুষ এখানে সম্মান করে রে ও ফোরখানিয়ে ফোরাই যে উস্তাদি বেরান্ন চিনে। প্রাইমারি স্কুল ফরাই যে সারি বেড়া সালাম ন দে, উজুরি বেড়া সালাম ন দে, কারণ ইবে বড় উজুর ইবের যদি গাড়ি দৌড়ে ইবের যদি আগদে 5 10খানে 8 স্কুটার দৌড়ে এবারে কি হয় যে মানে কি করে বাজে মানে সিকিউরিটি গার্ড না, মুলি সাহেবেরও যদি সিকিউরিটি গার্ডটি নিয়ম করে তো মুলি সাহেব এবার যাতে নিরাপত্তা নেই, তোমার আর করলে নিরাপত্তার ওয়াজ করি কিনলে সিকিউরিটি দিতে কি দরকার? ইসলাম আলেম উলামা কি নড়লেন না, ইমাম আহলে সুন্নতকে তো কোনোদিন সিকিউরিটি দিয়ে নিয়ম ন হুজুর আসছে ওখান দিকে এইখান দিকে হইতে না পারে। ওই আর ফটিকছড়ি মহতডির পারত ওয়াবিউল মোনাজার ওই ইমাম আহলে সুন্নাত ঠিক ছিল এরা খাইলে গায়ে গিয়ে স্টেডিয়াম দিতে এর মাইকুতি এর ইতারলে মোনাজার চলে আয় ফেজম নেই আয় তো স্কুটারের যে গাড়ি লইয়েরা আছি ইতারা তো এলম লইয়েরা আছে, ইতারা তো দিনুর খেদমত করছে আর আরও তো গে পাবলিক গে কত 2-4 গাড়ি নহলি 500-800 স্কুটার ফি ফা করি আর আনেন না পারলি কতিবে মুলি সাহেব না এবে না মুলি সাহেব ঠিক নেই এই আর পরিবেশ হইলে কি আর এখন রং তামাশাত গে হ্যাঁ আলেমের সম্মান করো ঠিক আছে, কিন্তু জিয়ার শরীরে তুমি প্রয়োজন নেই দরকার নেই ইয়ে তো তুমি আজ ইয়ার আর নেসারি আলিয়া মাদ্রাসা মহাদ্রাসা বুঝাইছি ইবে খুন দিয়ে আই রিন্দি কলেজে বিনাই ইকে সাহায্যে দেখে দিয়ে না করিবেতে হাজার ছাত্র এবে লেখাপড়া করিবেন ইবের ছাত্র হলে গোটা দুনিয়া মিলে ওয়াজ করে সিবে আইল কোন দিয়ে তাই নাও দেয় লাইমে কোন দিয়ে আইছে কোন দিয়ে ইবে আইল গুরু ফল না তারা ফল সিনে যায় নাইবে সিদ্দিকি সাহেব সিন্দি যায় না নসিলি তো কেউ মানুষ সালামও দিত না ওই দিবেন এখন মুলি সাহেব পাল্লা এটা খতম করতে হয়েছি পাল্লা মামলা ইল্লে না ইন কথা কিনু দি অনর্থক একবারে অনর্থক খেদমত করো ইজ্জত সম্মান দরকার নেই তোমার দরকার নেই কোরআন খেদমত করো যে সময় নবী লেখার প্রতিশোধ শান আমরা হন চাই এই সময় ব্যাগিন বাদ দিয়ে রে ব্যাগিন মাইনাস করে একবারে ব্যাগিন শেষ করি সব শ্রম কোরবানি দিয়ে রসুল পাকের সামনে ঝুঁকে যাওয়া ইয়ে কি এত সহজ কাম না? এটা একটা বড় কঠিন একটা বড় মহা দায়িত্ব। সে কঠিন মহান এই দায়িত্বকে দায়িত্বের ব্যাপারে আল্লাহ বলতেছেন লা তুমিনুন্না বিহি ওয়া লা তানসুরুন্নাহু, তো আল্লাহ বলতেন ক্বালা আকারারতুম, এই মহান দায়িত্ব তোমরা নেওয়ার জন্য আমার সাথে ওয়াদা করো, ওয়াদা করতেছ? আকরারতুম ওয়া আখাযতুম আলা যালিকুম ইসরি, এটা এত সহজ ব্যাপার নয়। ডঙ্কা যখন দুনিয়া ব্যাপক তোমাদের ভাজবে, এই সময় তোমাদের সব কিছু পায়ের তলে দিয়ে আমার বন্ধুর কদমকে মাথায় তুলে নেয়া, এটা একটা কঠিন ব্যাপার। তোমরা এই কঠিন ব্যাপারটি গ্রহণ করতে পারবে? আমার সাথে ওয়াদা করো। আল্লাহ ওয়াদা লাগছে আসমানত, আলোচনা চলছে রসুল পাকের ব্যাপারে। আখারাত ওয়াখাযতুম আলা যালিকুম ইসরি, কালু সবাই উত্তরে বললেন কালু আকরারনা,
আমরা ওয়াদা করিতেছি, একরার করিতেছি। এ আল্লাহ, তুমি যেভাবে যেভাবে বলেছ সেইভাবে করার আমরা একরার করিতেছি। আচ্ছা, একরার করেছো কত? তাহলে খোঁজে একরার গুললেই তো না। একরার গুজ্জু যে একজন নবী আরেকজন নবী, একজন আরেকজনের নবী সাক্ষীও দেখিও নি। আলাস্ত বেরোবে কি তোমার আর রব কিনে অকথা তুমি আর রব এন হইয়ের বছর আর কোনো সাক্ষী গোয়ার দরকার নয়। আল্লাহ বলতেছেন আমার ব্যাপারে আমি এত সাক্ষী এত দলিল আদিল্য কিছু নিই নাই। তোমরা আমাকে মানলে মানো, না মানলে না মানো, মানলে ভালো না মানলে না আযাব হবে, কিন্তু আমার বন্ধুর ব্যাপারে কোনো ছাড় নাই। আমার মাহবুবের ব্যাপারে কোনো স্যাক্রিফাইস চলবে না। আমি নবীদেরকে বলতেছি, নবীরা সাধারণ মানুষ তো প্রশ্নই নেই। আমি তোমরা নবীদেরকে বলতেছি, তোমরা আমার এই বাড়ি ওয়াদা কবুল করেছ? সবাই বলতে কবুল করেছি। হয়তো তাহলে কবুল যদি করে থাকো তাহলে তোমরা সবাই একজন আরেকজনের উপর সাক্ষী হও। তোমরা একজন আরেকজনের উপরে সাক্ষী হও, সবাই একজন আরেকজনের উপরে সাক্ষী হলো। অনাসন 1,24,000 নবী যদি সাক্ষী হয়, একজনের উপর যদি আরেকজন যদি সাক্ষী হয়, আপনারা বলেন একজন নবীর একরারের পক্ষে 1,23,999 জন সাক্ষী হলো। 1,23,999 জন অনেজে আজিয়ার মজলিসত বইয়ের সাক্ষী হইন। অনেজ একখান একরার করছেন, অনেক কথা নাই একরার মানে উজুর অনেক কথা মানি লইলাম। অনেক একরার করলেন যে আমি যদি কথা বেউন সাক্ষী থাকো তাহলে যেটা মানুষ আছে বেয়া গুণ অনেক একরার কি হই সাক্ষী। প্রত্যেক নবীর পক্ষে ওয়াদার পক্ষে 1,23,999 জন সাক্ষী। আল্লাহ বলতেছেন তোমাদের সাক্ষী হয়েছে ঠিক আছে, যেহেতু প্রশ্ন তো আমার বন্ধুর ব্যাপারে, কথা তো আলোচনা তো আমার মাহবুবের ব্যাপারে, আমি কেন বাদ পড়বো? আমি কেন বাদ পড়বো? সাক্ষীদের মধ্যে আমার নাম অন্তর্ভুক্ত করো। আল্লাহু আকবার বলেন, আল্লাহু আকবার। আমার বন্ধুর প্রশ্নে আমি আল্লাহ সাক্ষীর দলে চলে আসলাম তোমাদের সাথে। কিয়ামতের দিন আয় নিজেও কইম যে আয় তোমরা যখন কি ইনকার করো না মানো, আয় খুদ সাক্ষীর আদালতে উঠে বলবো আহকামুল হাকিমিনকে আমি আল্লাহ সাক্ষী দেব ময়দানে মাহশরে। আমি আমার আদালতে আমি সাক্ষী হব। আমার বন্ধুকে সবকিছু দিয়ে তোমরা সবকিছু খুশি করবে, নবীর কদমে সবকিছু কুরবান করবে। এই একরার যে তুমি করেছিলে তোমরা, এটার উপর আমি আল্লাহ নিজে আহকামুল হাকিমিন হয়ে সাক্ষী প্রদান করব। কত বড় মাহবুবের ব্যাপারে কই, আবার ইয়েন হইলা কথা আবার শেষ নয়। আল্লাহ কয় ফামান তাওয়াল্লা। এ নবীগণ কথা এমনি খুব গুরুত্বপূর্ণ, এই কথা আমি শেষ করি। ফামান তাওয়াল্লা বাদা যালিকা ফাউলাইকা হুমুল ফাসিকুন। ফাউলাইকা হুমুল আয়াত ঠিক আছে না? ফামান তাওয়াল্লা বাদা যালিকা এতাকিন ওয়াদাইন নবী অলতুন লই যখন নামাতে তো আল্লাহ ওয়াদা খেলাফি করে না, নবী হলে ওয়াদা খেলাফি করিব না? ওয়াদা খেলাফি করে যখন দুঃখ আছে যারার আল্লাহ ওয়াদা খেলাফি করিতে পারে বলে ওয়ামি হল ইতারা বমিতে লিখে যে আল্লাহ ওয়াদা খেলাফি করিতে পারে। আল্লাহ ওয়াদা খেলাফি করি না ফেলিবে আল্লাহ করলে সাইন কদুরিব না। আল্লাহ মিথ্যে কথাও বলিতে পারে, মিছেও তো কন্যা বললিবে সর্বোচ্চ আর করতে খুদাই যদি কন্যা বলিবে কুদ হইলে দেখছ কথা রুজুর অলর কি সুন্দর আলোচনা। আল্লাহ মিথ্যা বলিতে পারে পারে কিন্তু বলে না, পারে বলে না। আল্লাহ ওয়াদা খেলাফি করিতে পারে করে না, তো পারে হইও যেতে তো ইমান গায়ে গই আই হ্যাঁ ইন বড় কথা ইনা আই এখন আমরা আলোচনা করি, সময় শেষ। তো আল্লাহ রাব্বুল আলামিন প্রশ্নই নেই। আর 1,24,000 নবীরা তো মাসুম, ওয়াদা খেলাফি করা তো কবিরা গুনাহ, ফাসিক ফুজুর। আল্লাহ বলতেছেন, তারপরেও বলতেছেন এ নবীগণ আমার সাথে ওয়াদা করে
দুনিয়ার লালসে পড়ে, ক্ষমতার লোভে যদি কেউ যদি এই ওয়াদা থেকে সরে যাও, দুনিয়ার মধ্যে ক্ষমতায় থাকবে, ক্ষমতার লোভে বা সম্মানের লোভে, ইজ্জতের লোভে, তোমাদেরকে মানুষ তাজিম করতে, সে তাজিমের লোভে আমরা যেমন লোভে পড়ে অনেক সময় ইমানকে বিক্রি করি, আকীদাকে বিক্রি করি। আল্লাহ বলতেছে, এ নবীগণ, তোমরা যদি লোভে পড়ে বা কোনো কারণে যদি এই ওয়াদা থেকে সরে আসো, ফামান তাওয়াল্লা বাদা যালিক ফাউলাইকা হুমুল ফাসিকুন, তাহলে তোমরা নবী থাকবে না, ফাসিক হয়ে যাবে, গুনাহগার হয়ে যাবে, পাপী হয়ে যাবে, শাস্তিযোগ্য অপরাধ হবে, তাহলে নবুয়ত ক্যান্সেল হয়ে যাবে। ওরা কোন চাই নবীর নবুয়ত ক্যান্সেল হয়ে যেতে কই যদি রসুল পাকের উপর ইমান না আনে, রসুল পাক সব কিছুতে সাহায্য মদত না করে। আপনারা বলেন, নবীদের নবুয়ত, নবীকে না মানলে যদি ক্যান্সেল হয়, তাহলে বোঝা যাচ্ছে নবীদের নবুয়ত আল্লাহর মাহবুবকে মানার কারণে পেয়েছে। রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের মুস্তাফাকে, আমাদের নবীকে নবী হিসেবে মানার কারণে, রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জান ও মাল সবকিছু দিয়ে খেদমত করবে, এই একরারের বিনিময়ে প্রত্যেক নবীকে নবুয়ত দান করা হয়েছে। সুবহানাল্লাহ না বড় করিয়ে রে, প্রত্যেক নবীকে নবুয়ত। তাহলে বোঝা যাচ্ছে নবী হলো নবুয়ত পাইয়ে যায় ওই নবীর আগমনে, আলোচনায় তারা নবীর তাজিম সম্মান করবে, নবীকে মানবে। মানানোর পরে তো আল্লাহ হয়তো তোমার আমি নবুয়ত আসনের মধ্যে আসীন করলাম। যদি তোমরা এখানে যদি কোনো ত্রুটি করো, তাহলে আমি তোমাদেরকে আজ এলান করতেছি, তোমরা তো নবী থাকবে না, বরঞ্চ ফাসিকের দলের মধ্যে অন্তর্ভুক্ত হয়ে যাবে। বিয়াগিন খারালো এর কথা চলে যায় নামাতে। যেই নবীর আলোচনা, আগমনের আলোচনা, যে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তশরিফ আওরের আলোচনা আল্লাহ নবীদেরকে নিয়ে এইভাবে করেছিলেন, সেই নবীর মকাম আর পজিশন, শান আমরা কিভাবে বয়ান করে আপনাদেরকে শেষ করব বলেন? তো শুরু হয়েছে নবীর আগমনের আলোচনা, শুরু হয়েছে কোথা থেকে? আসমান থেকে। কোরআন শরীফ বলতেছে, ওয়াল্লাযীনা ইয়াত্তাবিউনার রাসূলান নাবিয়্যাল উম্মি আল্লাযী ইয়াজিদুনাহু মাকতুবান ইনদাহুম ফিত তাওরাত ওয়াল ইনজিল। এই কোরআন শরীফ সূরা আরাফ, সূরা আরাফের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন ঘোষণা করতেছেন, এ বিশ্ববাসী, এ ইহুদিরা, এ খ্রিস্টানরা, যে নবীকে আমি পৃথিবীর মধ্যে প্রেরণ করেছি, আমার মাহবুবকে, সেই নবী ওই নবী নয়, অজানা নবী নয়, ইনি ওই নবী যেই নবীর নাম, তারিফ, প্রশংসা আমি তৌরিত কিতাবের মধ্যে লিপিবদ্ধ করেছি, আমি ইনজিলের মধ্যে লিপিবদ্ধ করেছি, সমস্ত আসমানি কিতাবের মধ্যে আমি আমার মাহবুবের তারিফ আর প্রশংসা করেছি, নবীর আগমনের আমি আলোচনা করেছি। এলা ইন কেন কেন গুজি, কিভাবে গুজি? ইন যদি হইতাম যাই রাইতে রাইতে আয়াত দেরি নগরে তুমি দিলে ওলামাই কেরাম আছে, এতনা মূল্যবান তকরির করব। আল্লাহ আরা বেগুনের কবুল করক, আমিন। খন বড় করি আর খানা বড় করি হন আমিন। আমার ভাইয়েরা, এলাকাবাসী, আপনাদের এটা ঐতিহাসিক মাহফিল। এই মাহফিলের বয়স কত বছর? 46 বছর এই মাহফিলের বয়স হয়েছে। এটা বহুত মানুষ আর শ্রোতা আসছে, বোধ কেউ তারা 46 বছর বয়সও নয়। ইমামে আহলে সুন্নাত, একজন আল্লাহর ওলির হাতে এই মাহফিল, অর্থাৎ উজুর রাতে মানে উজুরের মাধ্যমেই আপনাদের এই এলাকাবাসী মুরব্বীরা ইমামে আহলে সুন্নাতের মাধ্যমে ঈদে মিলাদুন্নবীর নূরানি জলসা অনুষ্ঠান করেছিলেন। তো শুরু যখন ভালো, আশা করি এটা লাস্টও ভালো হবে। শুরু ভালো, ইমামে আহলে সুন্নাতের হাতে এই মাহফিল প্রতিষ্ঠা করেন। এই মাহফিলের জিম্মাদারি, এই মাহফিলের হাল ইমামে আহলে সুন্নাতের হাতে ধরা আছে। যারা মাহফিলে এসেছে সবাই কিয়ামতের ময়দানে ইমামে আহলে সুন্নাত আপনাদের পক্ষে সাক্ষী দেবে, আপনাদের কথা বলবে, আপনাদের মাহফিলে বছর এটার জন্য সাক্ষী দেবে। ইমামে আহলে সুন্নাত আপনাদের এই মাহফিলের সাক্ষী।
ওই ওই আয়ের কথা বল। এখন শেষ। এখন আমার ভাই এসেছেন, আমি ওনার হুজুরের আপনাদেরকে বলেছি ওই হুজুর এমনি সাধারণ আলেম না, বড় বড় আলেম যিনি তৈয়ার করেন। পৃথিবীতে কতজন আলেম তিনি তৈরি করেছেন হয়তো এটার সংখ্যা দেওয়াও সম্ভব হবে না। এতগুলো আলেম প্রোডাকশন দিয়েছেন। এই ধরনের একজন বুজুর্গ আলেম আপনাদের খেদমতে এই আলোচনা পেশ করবেন। আমি হুজুরের দীর্ঘায়ু সুস্থতা কামনা করছি। আমি আপনাদেরকে কষ্ট দিচ্ছি না, কথাকে আর বাড়ানোর উচিত হবে না। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।